উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। আর ধরুন মোটামুটি 70-এর কাছাকাছি এটা বলতে পারি। এবার ধরুন সালের বাগবিতণ্ডা থাকবে, 69 হতে পারে, 71 হতে পারে, বাট আপনি নামসাম 70 বছর ধরে চলতে পারেন। আর একটা সবচেয়ে যেটা বিশেষত্ব এই পুজোটা, মানে আমাদের নাটাগড় মহেন্দ্রনগর এখানে প্রায় ধরুন জনসংখ্যা তো প্রচুর, আমাদের সবচেয়ে প্রাচীনতম পুজো এটা। বীরদের কাছ থেকে শোনা, এইটাই আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে পুজোটা আমাদের সবচেয়ে প্রাচীনতম পুজো। আজকে এই অঞ্চলে প্রচুর পুজো বিভক্ত হয়ে গেছে, কিন্তু এটা যে পান্তা প্রসাদ বলে যে আজকে কারুর বাড়িতে আমাদের এখানে রান্না হয় না, ইভেন পাড়ায় যে বাজার আছে সে বাজারও কিন্তু বসে না, দোকানা বাজার, কারণ কেউই বাজারে যাবে না, কারোরই রান্নাই হয় না, সবই কতদিনের পান্তা প্রসাদই আর চলে। তো প্রত্যেকটা লোক মানেন, প্রচুর পুজো করেছেন, আপনারা যদি দেখে থাকবেন এখানে যা পুজো করে নিয়ার আবার ধরুন 750-800 পুজো। আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। জগন্মাতা ওম বিন্দে সুশোভিতে মনোবিঘ্ন বিনাশায় গৃহং প্রসীদ মে। হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। সো আমি আজ চলে এলাম সোদপুর। আর আপনারা তো জানেনই যে শীতলা পুজো এখন তো চলছে সব জায়গাতেই। সো এবারে আপনারা দেখাতে এলাম সোদপুর শীতলা পুজো। তো আজকে সোদপুরে মহেন্দ্রপুর আছে আমার গন্তব্যস্থল। তো চলুন তাহলে গন্তব্যস্থলে আপনি যাই, কিভাবে যাবেন মহেন্দ্রপুর, সোদপুর মহেন্দ্রপুর। তো চলুন আপনারা বলে দিই। প্রথমে আমি এসেছি ব্যান্ডেল থেকে। তো ব্যান্ডেল থেকে আপনারা নৈহাটি লাইনে আসতে পারেন। যদি শিয়ালদা লাইন থেকে যদি আসেন তাহলে আপনারা শিয়ালদা, কৃষ্ণনগর বা নৈহাটি, গেদে যে কোনো ট্রেনে আপনারা সোদপুরে আসতে পারেন। নর্থ কিন্তু ডানকুনি, হাসনাবাদ এবং বারাসাত লোকালে চাপবেন না, মেন লাইনে চাপবেন। সো চলুন তাহলে আমি এই মুহূর্তে রয়েছি সোদপুর। আর সোদপুর থেকে কীভাবে যাবো চলুন দেখি। আমি সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এদিক দিয়ে এসে আমি সোজা কিন্তু এখান দিয়ে আমি অটো স্ট্যান্ডের দিকে যাব। আর সেখানে গিয়ে বলতে হবে মহেন্দ্রপুর যাব। বলাতে একটু অসুবিধা হয়েছিল, মহেন্দ্রপুর নগর হবে। আর আপনারা বলতে হবে মহেন্দ্রনগর ঠিক অটো স্ট্যান্ডে আপনাকে বলতে হবে। তো চলুন তাহলে আমি এসে গেছি অলরেডি। সো লোকেশান আপনাকে দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলা মা পুরোটা কিন্তু শ্বেত পাথরের তৈরি এবং অপূর্ব সুন্দর লাগছে। এবং মন্দির চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিগ্রহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষত এখানে দেখতে পাচ্ছেন কালী, তারপর রামকৃষ্ণ পরমহংস, তারপর আরও অনেক আছে, সারদা দেবী। এখানে একের পর এক রয়েছে শিব, দুর্গা। এখানে কিন্তু একের পর এক রয়েছে বিগ্রহের ছবি। আর এখানে হচ্ছে খুব সুন্দর মন্দির, কিন্তু অপূর্ব সুন্দর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফল কাটা হচ্ছে পুজোর জন্য, পুজো সংক্রান্তের জন্য ফল এখানে কাটা হচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও। আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। আপনাদের তো
থেকে একটু জানতে চাইবো এই পুজোর ইতিহাস সম্বন্ধে। দেখুন, পুজোর ইতিহাস সম্বন্ধে যেটা বলা, আমার থেকে প্রবীণ এখানে শহীদ কাকু আছে, বাপি কাকু আছে, ওনারা খুব ভালো বলতে পারবেন। বাট আমি বিগত ধরুন 40-42 বছর, মানে আমার বয়সের থেকে ধরুন 4-5 বছর পর থেকে আমি এই পুজোটা দেখছি, আমার বাড়ির পাশের পুজো। আর ধরুন মোটামুটি 70-এর কাছাকাছি এটা বলতে পারি। এবার ধরুন সালের বাগবিতণ্ডা থাকবেই, 69 হতে পারে, 71 হতে পারে, বাট আপনি লাভসান 70 বছর ধরে চলতে পারেন। আর একটা সবচেয়ে যেটা বিশেষত্ব এই পুজোটা, মানে আমাদের নাটাগড় মহিলানগর, এখানে প্রায় ধরুন জনসংখ্যা তো প্রচুর, আমাদের সবচেয়ে প্রাচীনতম পুজো এটা, প্রবীণদের কাছ থেকে শোনা। এটাই আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে পুজোটা আমাদের সবচেয়ে প্রাচীনতম পুজো। আজকে এই অঞ্চলে প্রচুর পুজো বিভক্ত হয়ে গেছে, কিন্তু এটা যে পান্তা প্রসাদ বলে, যে আজকে কারুর বাড়িতে আমাদের এখানে রান্না হয় না, ইভেন পাড়ায় যে বাজার আছে সে বাজারও কিন্তু বসে না, দোকানা বাজার, কারণ কেউই বাজারে যাবে না, কারোরই রান্না হয় না, সবই কতদিনের পান্তা প্রসাদই আর চলে। তো প্রত্যেকটা লোক মানেন, প্রচুর পুজো করেছেন, আপনারা যদি দেখে থাকবেন এখানে যা পুজো করে, নিয়ার আবার ধরুন 750-800 পুজো। আচ্ছা, আর এবার একটু বলবেন এখানে কেমন কি মানে পুজো রিলেটেড আর কি কি হয়ে থাকে, সেটা পুজো হয়ে থাকে। পুজো রিলেটেড দেখুন, অলরেডি আমাদের গতকাল থেকে শুরু হয়ে গেছে। গতকাল প্রায় 60 জন বাচ্চার একটা গ্যাদারিংয়ে বসে এখন প্রতিযোগিতা হয়েছিল। আচ্ছা। খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি, প্রচুর দূর দূর, মানে ধরুন এটা নাটাগড়, সোদপুর, অশোকনগর, হাবড়া, বনগা থেকে পর্যন্ত বাচ্চারা এসছে। বাবা, এত দূর থেকে? এত দূর থেকে, কারণ আমাদের যে পাড়ার বাচ্চারা আছে, মানে আমাদের ভাইরা বলুন, ভাইপোরা বলুন, তারা এত ভালো ডিজিটাল মিডিয়া ক্যাম্পেনিং করে যে আমরা প্রত্যেকবার গত বছর থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আজকে ধরুন পুজো মেন দিন, আগামীকাল আমাদের একটা বালক ভোজন বা মায়ের প্রসাদ বিতরণ বলতে পারেন। প্রায় ধরুন 750-800 লোক এতে আমাদের অধিবেশনে থাকে, অংশগ্রহণ। পরশু দিন আমাদের, অর্থাৎ সোমবার আছে আমাদের বাউল গান, সেটা ধরুন নদিয়ার বিখ্যাত শিল্পীরা আসবেন বাউল গান করতে। তারপর দিন অর্থাৎ মঙ্গলবার আছে একটা বিচিত্র অনুষ্ঠান। এখন বুঝতেই পারছেন একটা পুজো মানে পাড়ার বাচ্চারা আছে, বড়রা আছে, ইয়াংরা খুবই চায় একটা বিচিত্র অনুষ্ঠান হোক। এই দিয়ে আমাদের পুজোর সমাপ্তি হবে মঙ্গল। বাহ, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ। তুমি আসতে পারো। আপনাদের পুজোয় অংশগ্রহণ করে কেমন লাগছে? আনন্দ আছে খুব। আগের দিন থেকে আমাদের আয়োজন হবে, আমাদের পান্তা আয়োজন হয় আগের দিন, পান্তাবাদ হবে, রান্না, আলু ভাজা, ভালো ভোজন হবে। আগামীকাল প্রচুর লোকজন হবে এখানে, আপনারা সবাই আসবে। প্রতিদিন বাউল গান হবে। ধন্যবাদ। আমাদের এখানে কয়দিন এই অনুষ্ঠান চলবে। এই মুহূর্তে আবির খেলায় মেতে উঠেছে। তখন আপনাকে দেখিয়েছিলাম যে মাসে যেটা মাস কিন্তু মালা ছিল না, এই মুহূর্তে কিন্তু মালা পরানো হয়ে গেছে এবং ঘট প্রতিস্থাপনও করা হয়ে গেছে। অলমোস্ট অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মালা পরিয়ে।
খুলেছে যার সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার। সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। এই মুহূর্তে অঞ্জলি শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন, আর তার সঙ্গে গন্ধিকাটাও শুরু হয়ে যাবে। যারা মানত করেন তারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল মানুষের মানত করে তাদের এখানে কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট শুরু হয়ে গেছে।
চন্দার পুকুর থেকে এখানে গন্ডি কেটে মা শীতলা মায়ের মন্দিরের সামনে এই মুহূর্তে আসছে সবাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা মানত করেন এই মানতে যে গন্ডি কাটে। বাজারে বসতি করে, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। অলমোস্ট কমপ্লিট হয়ে গেল গন্ডিকাটা। এই মুহূর্তে আপনারা দেখছেন যে অঞ্জলি দেওয়ার জন্য আয়োজন হচ্ছে এই মুহূর্তে। পরেরটা যে বছর দিতে পারেনি, পরেরটা যে হয়ে গেছে, আমিও মহাভাগে যতজন জন্মনি করা পূজা বিহার বলতেই পারিনি, প্রথমে হাত জোর করে স্বচন্দন গন্ধ পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি নম জগদীশ্বরী মা শীতলায় নমঃ। নমঃ শীতলত্তম জগন্মাতা ওম বিত্তে সুশোভিতে মনোবিঘ্ন বিনাশায় গৃহং প্রসীদ মে। সবসময় দেখিয়েছিলাম মহেন্দ্রনগরে শীতলা মায়ের পুজো, পুরো অঞ্জলি অবধি আপনাদের দেখিয়ে দিলাম। শুধুমাত্র লাস্ট দিয়ে কিছু অনুষ্ঠান ছিল, সেটা আমি দেখাতে পারলাম না, ধুনো পুরাণ বা কিছু একটা ছিল। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন এবং
সামনেই বেলবেল উৎসব আসছে হুগলি জেলার ব্যান্ডেলে। সো সেটার জন্য অপেক্ষা করে থাকুন আগামীকালের জন্য। থ্যাংক ইউ সো মাচ, সবাই বাঁচেন, সুস্থ থাকবেন, আপাতত বাই।